ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আল্লাহ তাআলা বলেন আমার নিদর্শনের মধ্যে এটিও একটি বড় নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জুড়ি তৈরি করেছি, সঙ্গী তৈরি করেছি, যাতে করে তাদের কাছে লিতাসকুনু ইলাইহা, সেখানে তোমরা শান্তি পাও। আর ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর পরস্পর ভালোবাসার করুণার সৃষ্টি আমি আল্লাহ করে দিই। সুবহানাল্লাহ। পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অন স্টার টিভি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, জুমার সালাত আদায়ের জন্য নিকট ও দূর থেকে আগত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি দয়া করে আমাদেরকে জুমার প্রথম সময় কবুল করেছেন। তিনি যদি না নিয়ে আসতেন আমরা আসতে পারতাম না। তিনি দয়া করে আমাদের কবুল করেছেন, এজন্য আসতে পেরেছি।
যে মহান মনিব আমাদেরকে দয়া করে উপস্থিত করলেন, এত নেকি অর্জনের সুযোগ দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জ্ঞাপন করি প্রিয় রাসূলের প্রতি, যিনি মানবতার জন্য উত্তম মডেল। পৃথিবীতে যার কোনো সাইড বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই, যিনি দুনিয়ায়ও আমাদের সাথী, আখেরাতেও সাথী, সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম জ্ঞাপন করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে রুহের মাগফিরাত কামনা করি পৃথিবীর সকল মুমিন মুমিনাতের, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান নারী, শিশু, অসহায় বাচ্চাগুলো অকাতরে যে জীবন আল্লাহ রাস্তায় বিলিয়ে দিচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেয়। প্রিয় উপস্থিতি, এই পৃথিবী সুন্দর করার জন্য, এই পৃথিবীটাকে ভালো করার জন্য এই মানুষদেরই অবদান রাখতে হবে। এই পৃথিবী আল্লাহ তাআলা মানুষের জন্য সুন্দর করে বানিয়েছেন এবং এই পৃথিবীকে অসুন্দর করার জন্য, পৃথিবীতে যত অশান্তির কারণ তাও এই মানুষ, আবার শান্তিরও কারণ এই মানুষ। শান্তি তারাই পায় যারা তার প্রভুর দেওয়ার নিয়ম অনুযায়ী চলে, তারা শান্তি পায়। পৃথিবীর জন্য তারা বোঝা হয় না, পৃথিবীর জন্য তারা হয় রহমত। আর যারা নাকি নিজেদের স্বেচ্ছাচারিতায় জীবন যাপন করে, পৃথিবীর জন্য তারা হয় বোঝা, লানত, তাদের জন্য পৃথিবী ধ্বংস হয়। এজন্য এ পৃথিবীকে ভালো করতে হবে আমাদের। আল্লাহ পাক এজন্য একই সূত্রে গেঁথেছেন গোটা পৃথিবীকে। আবারও চিন্তা করুন, একই সূত্রে গেঁথেছেন গোটা পৃথিবীকে। একজন থেকে সৃষ্টি করেছেন, তার থেকে একটা নাড়ি জোড়া দিয়ে তৈরি করেছেন গোটা পৃথিবীর মানবতাকে। এখানে একটা ডিম পড়ে বসে রয়েছে, তার থেকে একটা মানুষ হয়েছে, ওখান থেকে একটা গাছের পড়েছে, মানুষ হয়েছে, এরকম না। একটা থেকে আদম ছিল আমাদের মূল, তার থেকে মা হাওয়া, এবং তাদের দুজন থেকে পরস্পর মানুষ থেকে এ পর্যন্ত আল্লাহ এই জাতিকে বিস্তার করেছেন। তার মানে একটা সুতায় গাথা আছে গোটা পৃথিবীর মানুষ। কোরআনুল কারীমে সূরা নেসায় আল্লাহ পাক সে কথাটি একেবারে প্রথম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভয় করো তোমাদের সেই রবের, যিনি একটিমাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন তোমাদেরকে, তার থেকে তার জুড়ি তৈরি করেছেন, আর তার থেকে অনাগরত পুরুষ আর অগণিত নারী আল্লাহ পাক গোটা পৃথিবীকে বিস্তার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা মাত্র প্রাণ আদম, তার পাঁজরের হাড্ডি থেকে হাওয়া তৈরি, এরপরে উভয় থেকে নারী পুরুষ, আদম আর হাওয়া থেকে আল্লাহ সব মানুষকে গোটা পৃথিবীতে বিস্তার করলেন। তার মানে বৈবাহিক বান্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে একই সুতায় প্রথিত করলেন, একটি মালা গাঁথলেন। পৃথিবীটা সুন্দর হতো না যদি বৈবাহিক বন্ধন না থাকত। বৈবাহিক বন্ধন পৃথিবীটাকে একটি সুন্দর করার জন্য আল্লাহর প্রদত্ত একটা সিস্টেম। নারী পুরুষ যেমন অশান্তিরও কারণ, শান্তিরও কারণ। আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী চললে
নারী পুরুষ দ্বারা বৈবাহিক বন্ধনের মাধ্যমে পৃথিবীটা হয় সুন্দর, আর আল্লাহর সিস্টেম লঙ্ঘন করলেই হয় তখন অশান্তির কারণ। আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর একাকী জান্নাতের মধ্যে আদম আলাইহিসসালাম স্বস্তিতে তেমন ছিলেন না, জান্নাতের মধ্যে, তারপরও স্বস্তিতে ছিলেন না। হাওয়াকে পাওয়ার পরে তাদেরকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পর তারপরে আদম আলাইহিসসালাম জান্নাতের পুরা সুখ উপলব্ধি করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। অসংখ্য ফুল ঘুরে বেড়ায় বা এখানে ওখানে পড়ে থাকে। আপনি যে কোনো ফুল বলেন, যে ফুলগুলো ঝরে পড়ে গাছের থেকে বা বিভিন্ন গাছে হয়, যে যার মতো আছে, ওই ফুলগুলো সুন্দর হয় যখন একটা সুতা দিয়ে গেঁথে মালা তৈরি করা হয়, তখন ফুলটা হয় সুন্দর। তো এই ফুলের মালাটা তৈরি হয় সুতার কারণে। আর বৈবাহিক বন্ধনটা হলো পৃথিবী সুন্দর করার জন্য একটা সুতার মতো, যেটা তারা মানবতাকে একই সূত্রে গঠিত হয়। আল্লাহর একটা বড় নিয়ামত এটা। দেখেন, মানুষের যেমন খাদ্যের একটা চাহিদা আছে, পোশাকের একটা চাহিদা আছে, ঠিক জৈবিক চাহিদাটাও মানুষকে উপেক্ষা করতে পারবে না। এটা আল্লাহ পাক অটোমেটিকলি দিয়েছেন। আর নারী আর পুরুষের এই যে জৈবিক চাহিদা, এটা যদি যত্রতত্র ব্যবহার হয় তখন সেই শান্তি মানুষ পাবে না, বরং অশান্তি সৃষ্টি হবে। তা এমন একটা বিষয়ের আল্লাহ পাক সুষ্ঠু সমাধান দিবেন না, এটা তো হতে পারে না। আল্লাহ পাক সেই সমস্যার সমাধান এবং নিয়ম কানুন সৃষ্টি করার জন্য স্থায়ীভাবে যে পদ্ধতি দিয়েছেন সেটা হলো বৈবাহিক ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। আজকে আধুনিক সভ্যতার নাম করে যত অসভ্য জাতি পৃথিবীতে তৈরি হয়েছে, আধুনিক সভ্যতার নাম করে অসভ্য জাতি, তারা এখন বিয়েকে কষ্ট মনে করে। এবং নারী মুক্তি আন্দোলন, এক শ্রেণীর নারীরা আছে তারা এখন বিবাহ করতে চায় না, এবং পুরুষেরা আছে তারাও এখন বিয়ে করতে চায় না। এবং আর এক শ্রেণী রয়েছে তারা এখন নারী পুরুষ না, নারীতে নারীতে পুরুষে পুরুষে বিয়ে করা শুরু করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। এরা চিরকুমার সাজতে চায়, চিরকুমার আর চিরকুমারী, বিয়ে ঠিক করবে না। তাদের স্লোগান হলো, নারীদের স্লোগান হলো যে বিয়ে করলে একটা পুরুষের আন্ডারে থাকতে হবে, জুলুম নির্যাতন তার দাস হয়ে যেতে হবে, ওর চাইতে আমার দেহ আমার মন, যাকে দেবো সেই ধন, এটা নিজের ইচ্ছা। এটা দিয়ে একজনের পিছনে কেন থাকবো, একসাথে কেন তার পিছনে সময় কাটাবো। অনেক পুরুষ মনে করে নারী তো সস্তা, একটা মহিলারে বিয়ে করে তার পিছনে কত খরচ, বাচ্চা কাচ্চা হবে, তারপরে অনেক ঝামেলা রয়েছে, বিয়ে শাদিতে খরচ, নানান। ওর চাইতে আমার জীবনটা আমি একাকি চালায় যায়, নাম দেয় আমি চিরকুমার। আর যে বিয়ে করে না ও হলো কি কুমারী, চিরকুমার আর চিরকুমারী। আবার মুখস্থ করি চিরকুমার আর চিরকুমারী। আমি বলি তোমরা চিরকুমার চিরকুমারী না, আমার কাছে যেন মনে হয় এরা চিরকামার আর চিরকামারী। তার কারণ কামাররা দেখবেন যার কাজে সে ব্যস্ত, লোকের কাজে কামার ব্যস্ত। কথা আছে না একটা, যার কাজে সে ব্যস্ত, লোকের কাজে কামার ব্যস্ত। মানে কামার সবসময় পরের কাজ করে বেড়ায়। এই যারা চিরকুমার আর চিরকুমারী, এদের নিজেদের তো কেউ নাই, এরা ওই রকম পরের কাজই করে বেড়ায়। এরা পরের কাজই করে বেড়ায়, নিজের কোনো কাজ ওদের নাই, নিজের লোকই নাই। তো এই জন্য ওরা চিরকুমার চিরকুমারী না, এটা চিরকামার আর চিরকামারী। এদের নিজস্ব কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক নারী আর পুরুষের বৈবাহিক ব্যবস্থা সৃষ্টি করেছেন তার মানসিক, শারীরিক, আধ্যাত্মিক শান্তির জন্য। সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আল্লাহ তাআলা বলেন আমার নিদর্শনের মধ্যে এটিও একটি বড় নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জুড়ি তৈরি করেছি, সঙ্গী তৈরি করেছি, যাতে করে তাদের কাছে লিতাসকুনু ইলাইহা, সেখানে তোমরা শান্তি পাও। আর ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর পরস্পর ভালোবাসার করুণার সৃষ্টি আমি আল্লাহ করে দিই। সুবহানাল্লাহ। বিয়ের একটা আল্লাহর উদ্দেশ্যকে এখানে স্পষ্ট করলেন। একটা হলো লিতাসকুনু ইলাই, সেখানে তোমাদের শান্তি সৃষ্টি হবে। আর একটা কি মাওয়াদ্দাতা ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও মানে পারস্পরিক ভালোবাসা, আর রহমা পরস্পর করুণা। বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা এতগুলো সৃষ্টি করে দেয়। একদিকে তার শান্তি প্রশান্তি, শুধু শান্তি প্রশান্তি, কিন্তু দৈহিক শান্তিটা মূল কিন্তু শান্তি না। বিবাহের একটা প্রাথমিক পর্যায় থাকে যেখানে মানুষের শুধু উদ্দেশ্য থাকে হয়তোবা দৈহিক জৈবিক, কিন্তু এটাই কিন্তু মূল উদ্দেশ্য না। বিবাহের মূল উদ্দেশ্যটা ওটা প্রাথমিক উদ্দেশ্য, কিন্তু মূল উদ্দেশ্যটা হলো মাওয়াদ্দাতা ওয়া রাহমা, পারস্পরিক ভালোবাসা আর একে অপরের প্রতি করুণা। আর প্রথম হলো লিতাসকুনু ইলাহি, আল্লাহ পাক বলছে তোমরা শান্তি পাবে। এই শান্তিটা তো শারীরিক না, শান্তিটা শুধুমাত্র দৈহিক না, এই শান্তিটা মানসিক একটা প্রশান্তি ও বিরাট একটি শান্তি। সুবহানাল্লাহ। দেখেন যারা বিয়ে করে নাই, ওই যে চিরকামার আর চিরকামারীদের কথা বললাম, এদের জীবন দেখবেন গচ্ছিত জীবন না, এরা অস্থির সব সময়। কে দুটো ভাত রাঁধতে দিল খাইলো, কোনো হোটেলে যেয়ে খাইলো কি খাইলো না, ঘুম পড়লো, ডাকারও কেউ নেই, গোসল নেই, কিছু নেই, উঠি একটু চিরুনিও নেই, হাতটা এরকম করে আসলোই দে, চোখে পিস্তি আছে, ওই অবস্থায় বাজারে আসলো ও আর এলোমেলো একটা জীবন। কিন্তু বিয়ে যখন মানুষ করে তখন তার একটা গচ্ছিত জীবন তৈরি হয়, সে তখন একটা শৃঙ্খলার মধ্যে থাকে, তার নিজের মনের ভাব আদান প্রদান করার জন্য একে অপরের মধ্যে একটা সঙ্গী পায়। সে তার নিজের জীবনকে নিয়ে তখন ভাবতে শুরু করে, নিজের জীবনকে নিয়ে তখন চিনতে শুরু করে, এবং সে যখন ভালো হয় এই সমাজটা কি, এই রাষ্ট্রটা কি, বিশ্বটা কি, আপনি ভালো, আমি ভালো, আর একজন ভালো, সমাজের সবাই ভালো, সমাজ ভালোতে দেশ ভালো, দেশ ভালোতে গোটা রাষ্ট্র ভালো। বলেন তাই না? আপনি ভালো নেই, আমি ভালো নেই, আর একজন ভালো নেই, সমাজের মধ্যে 100 জন লোকের মধ্যে যদি 90 জন খারাপ থাকে, 10 জন যদি ভালো থাকে, এ সমাজ কিন্তু ভালো সমাজ না। তা সবাই মিলে যখন একটা সুশৃঙ্খল জীবন যাপনের পথে চলবে, সবার যখন একটা চিন্তা চেতনা স্থিতিশীল হবে, তখন সমাজ, জাতি, রাষ্ট্র স্থিতিশীল করবে। আজ পাশ্চাত্যের দিকে লক্ষ্য করে দেখেন, তারা বিবাহ করে না, অধিকাংশ বিয়ে নাই। আর যদিও কেউ বিয়ে করে, বিয়ের আগে 3-4টা বাচ্চা হয়ে যায়। বাপ মায়ের বিয়েতে যায় ছেলেবেলে, এগুলো আগে হইছে, বোনাস। পাশ্চাত্যের যে নোংরা সমাজ ব্যবস্থা, যাদেরকে আমরা আইডল ভাবি, এদের মধ্যে নোংরামি আর কারণ নাই। এদের বিয়ের আগে বাচ্চা হয়, পরে যদি পছন্দ নন্ত যেটার হয় সেইটার পরে বিয়ে করে, ওই বিয়েতে তার বাচ্চা কাচ্চাও থাকে। এও সমাজ, এও জাতি, এদের বিয়ে নাই। বিয়ে সেদিন যখন হয় নাই, অনেকে অধিকাংশ বিয়ে করে না। বিয়ে যখন করে না, তার দুর্দিনে পাশে কেউ পায় না। আপনি এমনি বিয়ে শাদী করেন নাই, বহু নারীর সাথে সম্পর্ক, হঠাৎ করে সংবাদ আসলো আপনার এইডস হয়েছে। এইডস হওয়ার পর আপনি সংবাদ দিলেন, আপনার বলে আপনি না, কিন্তু যে করেছে তার সেই গার্লফ্রেন্ডকে সংবাদ দিল, দেখো আমার এইডস হয়েছে, তো তুমি একটু আইসো, আমার সেবা যত্ন করতে হবে। সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা সরহকে তোমার চিনিও নেই, তোমার আমার ধারে বসার দরকার নেই।
বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এগুলো হলো সুদিনের বন্ধু, সুদিনের বান্ধবী। আর আল্লাহ পাকের ব্যবস্থা করেছেন নারী আর পুরুষের বিয়ের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সৃষ্টি করলেন, বিয়ের মাধ্যমে মানবতাকে একই মালায় গেঁথে দিলেন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের বিয়ের মাধ্যমে লিতাসকুনু ইলাই, আমি ওর মধ্যে শান্তি দিয়েছি, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা এবং করুণা সৃষ্টি করেছি। দেখবেন বিয়ে হয়েছে মাত্র 1-2 দিন মাত্র পার হয়ে গেছে, আপনি যদি আপনার মেয়েকে বলেন, মাগো দেখতেছি ওখানে পরিবেশ ভালো না, তুমি চলে আসো, মেয়েরে আনতে পারবেন নাকি? কথা যে বলেন না, পারবেন আনতে? পারবেন না। আপনার স্ত্রী যে আছে, যদি স্ত্রী হয়, আপনার শ্বশুর যদি এখন বলে যে মা, যে জামার সাথে দিছে ওর চাইতে ভালো একটা জামাই পাইছি, তুমি চলে আসো, স্ত্রী বলবে বাপ একবার বিয়ে হয়েছে ওই যথেষ্ট, আর দরকার নাই, এখান থেকে আর যাবো না। কালো মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, কালো মেয়ে, এখন বাপ বলতেছে এর চাইতে ভালো মেয়ে তোর বিয়ে দেবো, এটা ছাড়িয়ে দে। বাপ মা ছেড়ে দেয়, তাও সেই মেয়েরে ছাড়ে না। বিয়ে ওরা দিছো কেন? দিছো যখন, তখন এইটাই থাকবে আমার সাথে। এটা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এ ভালোবাসা করো না, কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। একই এলাকার মানুষ না, কেউ বরিশাল না, কেউ খুলনা, ভাষা একরকম না, রুচি একরকম না। এমনকি এমন অবস্থা সৃষ্টি হয়, চীনের মেয়ে, মালয়েশিয়ার মেয়ে বিয়ে করার মাধ্যমে প্রেমের টানে বাংলাদেশে চলে আসে, আইসে বাঙালি তো সিটার, একের বিপদে পড়ে অনেকে কাঁদতে কাঁদতে চলেও যায়, অনেকে জীবনও যায়। তা এটা বিয়ের মাধ্যমে আল্লাহ এই রহমত আর করুণটা সৃষ্টি করে দেন, আর এর মাধ্যমে তিনি বংশ বিস্তার করান, আর সেটার মাধ্যমে একটা সুস্থ পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করেন। কিন্তু দেখেন আজকে সেটা থেকে যখন মানুষ দূরে চলে গেছে, বাচ্চা হবে ঠিক, কিন্তু স্বামী স্ত্রীর মাধ্যমে না, পুরুষ নারীর মাধ্যমে। এই বাচ্চাটা যতই হোক সে সভ্য মানুষে পরিণত হবে না। কেন? কারণ হলো বিয়ের মাধ্যমে সন্তান হলে মা বাপের যে স্নেহ ভালোবাসা তার উপরে পায়, আর এমনি জন্ম হয়েছে, রাষ্ট্র যতই দায়িত্ব নিক সে কিন্তু ভালো সভ্য মানুষ তৈরি হয় না। আমেরিকায় বা বিভিন্ন রাষ্ট্রে, পাশ্চাত্যের দেশগুলোতে, ইউরোপ কান্ট্রিগুলোতে জারজ বাচ্চাদের লালন পালনের দায়ভার রাষ্ট্র নেয়। এমনি বাচ্চা কাছে হয়ে গেছে, রাষ্ট্র দায়ভার নেয়। আমাদের দেশে যদি ওইটা নাই, কিন্তু রাষ্ট্র দায়ভার নেয়। তার কারণ রাষ্ট্র দায়ভার নেবে, বিয়ের ব্যবস্থা নাই তো, অগণিত। এই জন্য দেখেন তাদের সভ্যতা আর যে মুসলিম কান্ট্রিগুলো সভ্যতা আকাশ আর পাতালের চাইতেও বেশি পার্থক্য। তারা আপসেট হয়, তারা মানে আত্মহত্যা করে, নিজের বুকে নিজে পিস্তল ঠেকায় মরে, প্রবণতা, আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে বেশি। এই জন্য বিয়েটা আল্লাহ পাকের একটা নিয়ামত। আপনার যোগ্যতা যাদের আছে, বিয়ে করে নাই, যোগ্যতা আছে, সামর্থ্য আছে, তারা যদি বিয়ে না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন লান নিকাহু বিসুন্নতি, লান নিকাহু মিন সুন্নতি, ফামান লাম ইয়াফআল বিসুন্নতি ফালাইসা মিন্নি, রাহু ইবনে মাজাহ। আল্লাহ নবী বলেছেন বিবাহ হলো আমার সুন্নাত, যে ব্যক্তি এটাকে পালন করে না সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ। যারা বিয়ে করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সুন্নাত আর দরকার নেই। যে সুন্নাত বলে অনেকে বলে যে বিয়ে 4টে বিয়ে সুন্নাত, এই জিনিসটা ভুল কথা। 4টা বিয়ে সুন্নাত না। ইসলাম 4টি বিয়েতে কোনো উৎসাহ দেয়নি। ইসলাম 1টি বিয়েতে উৎসাহ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলবো ধীরে ধীরে কথাগুলো। একটা বিরাট একটি সাবজেক্ট নিয়ে আমরা শুরু করেছি, এটা আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। বিয়ে, এই বৈবাহিক অবস্থা, সামাজিক কাঠামো একটা বিরাট ব্যাপার। আমরা ধীরে ধীরে সে কথাগুলো বলবো। তাহলে ইসলামের 4টি বিয়ে করা সুন্নত না, ইসলাম বিয়ে করার জন্য অপরিহার্য করেছে কয়টি? 1টি।
আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসংখ্য বিয়ে করেছে কোন কারণে, আমি গত বছর সিরাতের আলোচনার সময় সেগুলো কিন্তু আমি আপনাদের খুলে খুলে বলেছিলাম যে কোন স্ত্রী কোন প্রেক্ষাপটে বিয়ে করেছে, কি জন্য করেছে। এখন বিবাহ হলো সুন্নাত, এটা যাদের সামর্থ্য আছে তাদের করতেই হবে। চিরকুমারী থাকার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। আপনি রাসূলুল্লাহর উম্মতে হইতে পারবেন না। আরেকটা হাদিস শুনুন, বুখারী শরীফের 1905 নাম্বার হাদিস, বুখারী শরীফের 1905 নাম্বার হাদিস, অ্যান্ড্রয়েড অ্যাপসে সার্চ দিলে পেয়ে যাবেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পথ চলতেছিলাম। চলতে চলতে হযরতে আব্দুল্লাহ আমাকে বললেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইসতাতাআল বাতা ফালইয়াতাজাওয়াজ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তির সামর্থ্য আছে সেজন্য বিয়ে করে। ফাইন্নাহু, কেননা উহা আগাদ্দা লিল বাসার, তার চক্ষুকে প্রশান্তি দান করবে। ওয়া আহসানুল লিল ফারজ, এবং তার যৌন অঙ্গকে হেফাজত করবে। ওমান লাম ইস্তাতিম, আর যদি সে না পারে ফালাইহি বিসসাম, যে তার জন্য সেজন্য রোজা পালন করে। ফাইন্না লাহু ইজাউন, কেননা এটাকে তোমার কামনা বাসনাকে রোজা তোমার দমন করে রাখবে। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে। তার কারণ বিয়ে কি করে? আগাদ্দা লিল বাসার, তোমার চক্ষুর প্রশান্তি দান করবে, তোমার চক্ষুকে নিম্নগামী রাখবে। আর ওয়া আহসানু লিল ফারজ, এবং তোমার যৌনাঙ্গ সমূহকে হেফাজত করবে। ওমান লাম ইস্তাতি, যদি সে না পারে ফালাইহি বিসিয়াম সাওমি, সেজন্য সে রোজা যেন রাখে। ফাইন্নাহু লাহু ইজাউন, কারণ রোজা তোমার কামনা বাসনাকে দমন করে রাখবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি একটি বিশদ ব্যাখ্যার হাদিস। তাহলে দেখেন, আমরা যে অনেকেই বলি যে বিয়ে করতেই হবে, কথাটা কিন্তু অত সহজও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে ডাইরেক্ট বিয়ে করার কথা বলেননি, একটি শব্দ জুড়ে দিয়েছেন, মানিস্তাতা। মানিস্তাতা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশের কিছু মানুষ আছে, বিয়ের বয়স হয়নি, সামর্থ্য নাই, ছেলেবেলে মানুষ বিয়ে শাদী করে বসে দেখতেছে। এবং এখন তো আশ্চর্য হারে বেড়ে গেছে, বাচ্চার পেটে বাচ্চা, একটু একটু ছেলেবেলে, ওর পাঁচ দুটো করে আসতেছে। কি ঘটনা? তোরা কারা? তা আমার মা, ওই আব্বা কই, তা ওই পাশে দাড়ি গোবর ঠিক মতো উঠেনি, বাচ্চার পেটে বাচ্চা। এটা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এটা মা বাপও অনেক সময় বাধ্য হয়ে যাচ্ছে, তার কারণ একটু একটু ছেলে পেলে প্রেম প্রীতিতে জড়ায় যাচ্ছে। ক্লাস 5ই পড়ে, সে ফেসবুকে লাইভে এসে বলতেছে, অমুকের সাথে বিয়ে না দিলে আমি আত্মহত্যা করব। ক্লাস 5-এ, দেখছেন কিনা জানি না, এই লাইভটা সেদিন দেখলাম। ভালো করে বলতে পারে না, আই লাভ ইউ, ভালো করে আই লাভ ইউ বলতে পারে না। ছেলে পেলে একটু একটু ছেলে পেলে সব প্রেমের সাথে জড়াতে, স্কুলে সব ভাগ করে নিয়েছে, এই তুই ওইটা তোর, যে যার মতো সব ভাগযোগ করে নিয়েছে। আর শিক্ষকও আছে কিছু ছাগল, ওরাও আবার বলে এই তোর সেই ওই গেল বলো। শিক্ষকও জানে যে ওইটা ওর। আমাদের কলারা এক শিক্ষক ছিল, ওর নিজে যাইয়ে ডাকি শুনি প্রেম করাই দিত। আপনারা অনেকেই জানেন, এক কলেজের টিচার ছিল, নিজে ছেলে ফেলে প্রেম করাই দিত। এই তুই খালি কেন, তুই ওইটার সাথে এটা দেখতে পছন্দ হয় কি? এরাও শিক্ষক। এরা যদি শিক্ষক হয় তো গর্ধভাবে কারা? নৈতিকতার অবক্ষয় যদি স্কুল কলেজতে শুরু হয়, তাহলে মানুষ যাবে কোন জায়গায়?
এখন একটু একটু ছেলেবেলে পেকে গেছে, তার কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ডিভাইস হাতে উঠে গেছে। স্মার্ট করার জন্য ছেলেমেলে স্মার্ট হবে, ও তো স্মার্টনেস হচ্ছে না, স্মার্ট লেস হচ্ছে। লেস, নেস না, লেস। স্মার্ট বানাতে যে স্মার্ট লেস হচ্ছে না, নেস হচ্ছে না, স্মার্ট লেস হয়ে যাচ্ছে। এই ছেলেবেলে একটু একটু ছেলেবেলে হাতে সব বড় বড় ফোন, এইরকম বড় বড় ফোন একটু একটু ছেলেবেলে হাতে। 5-এ পড়ে, 6-এ পড়ে, 7-এ পড়ে, বড় বড় ফোন। আর ওর মধ্যে নেট দিয়ে না দুনিয়ার এমন কিছু পাকতে আর বাকি নেই কিছু। যখন প্রেম প্রীতি করায় ফেলে তখন এবার মা বাপ বাধ্য হয়ে একটু একটু ছেলেপেলের বিয়ে দিতে হয়। তা এই যে রাষ্ট্র, আমার রাষ্ট্র একদিকে আইন করেছে কি বাধ্য, এটা ভালো আইন, ভালো আইন যে 18 বছরের নিচে মেয়ে আর 20 বছরের নিচে ছেলে বিয়ে দেওয়া যাবে না, এটা ভালো আইন। এই আইনের আমি ব্যক্তিগতভাবে সমর্থন করে আর হওয়া উচিত। কিন্তু এই আইনকে বাস্তবায়নের জন্য যে কর্মপদ্ধতি দরকার সেই কর্মপদ্ধতি ভুল। আমার ছেলেরে আমি 18 বছরে 20 বছরে বিয়ে দেব না, মেয়েরে 18 বছরের নিচে বিয়ে দেব না, ওই ধারে যত তারা করে না যেতে পারে সেজন্য তাদের মানসিক অবস্থা সৃষ্টি করার দায়িত্ব আমার রাষ্ট্রের। সেইটা সৃষ্টি না করে আমরা যে উল্টো পদ্ধতি ব্যবহার করি, আকাশ সংস্কৃতিকে ছড়ায় দিছি, মোবাইলগুলো ছড়ায় দিছি, অপপ্রচার ছড়ায় দিছি, অশ্লীলতা ছড়ায় দিছি। অশ্লীলতা ছড়ায় দিলে একটু একটু ছেলেবেলে তো পেকে জিগোর কাছে যাবেই। বিয়ে বন্ধ করবেন কি করে? পুলিশ দেখে বিয়ে বন্ধ করা যায় নাই, ম্যাজিস্ট্রেট দিয়ে কি বিয়ে বন্ধ করা যায় না? আমরা কম চেষ্টা করছি নাকি? মধ্যে বলি হুজুররা জেল খেটি মারে, যে হুজুর পড়ায় ওর একেবারে ও শেষ। কিন্তু বিয়ে তো বন্ধ হচ্ছে না, বিয়ে বন্ধ হয় না। বিয়ে দেখা গেল, বিয়ে ছেলে মেয়ে বিয়ে দেবে, তুই নানার বাড়ি যা, মেয়ে নানার বাড়ি চলে গেছে, ছেলে একটা সাইকেল চালায় চালায় চলে গেছে, কারোর কোনো সজ্জা মজ্জা কিচ্ছু নেই। ও স্কুলের ব্যাগ নিয়ে গেছে, এও স্কুলের ব্যাগ নিয়ে গেছে। ওদিকতে দোলা ভাইরা গোপনে গোপনে এসে 2-3 জন এক জায়গায় বসে, এরপরে কোনো রকম বিয়ে শাদী পড়ে, যদি কোনো পুলিশের হরেন টরেন দেখে দুটো 2 দিক যা, চলে যা, কেউ কোনো খোঁজ দেয়। এবার 10-15 দিন পরে সব এক জায়গায় কেটাকার ধরে। বিয়ের যে স্বাদ আহ্লাদ এখন আর কারোর মধ্যে নেই, কোনো স্বাদ আহ্লাদ দেখেন না। গোপনে গোপনে বিয়ে কিন্তু থেমে নেই, কয়টা ম্যাজিস্ট্রেট কয়টা ধরবে? কিন্তু যদি নৈতিক অবস্থান সৃষ্টি করা যেত, বিয়ে করলে লাভ কি, ক্ষতি কি, ইসলামের মানদণ্ড কি, এটা যদি নিশ্চিত আমার যুব সমাজ, তরুণ সমাজের উপরে যদি জানানো হতো, তাহলে অপরিপক্ক অবস্থায় বিয়ে শাদীর পিড়িতে কেউ বসতো না, কেউ বসতো না। আজকে আমরা এইটা জানি না, বরং উল্টো হচ্ছে। শারীরিক শিক্ষার নাম করে যে সিলেবাস আছে 3, 4, 5, 6, এদের শারীরিক শিক্ষা একটা সাবজেক্ট আছে, শারীরিক শিক্ষা। আপনারা মাঝে মাঝে পড়ি দেখেন, আমি কিন্তু আকাশ থেকে কথা বলি না, আমি সব পড়ি। এই শারীরিক শিক্ষার মধ্যে একটু একটু ছেলে পেলে তাদের মিন্স কি, পিরিয়ড কি, কিভাবে কি চলতে হয়, এইগুলা শেখানো হয় শারীরিক শিক্ষা। কিভাবে শারীরিক বিকাশ সৃষ্টি হয়, শরীর পরিবর্তন হলে মানসিক কি অবস্থা সৃষ্টি হয়, কি করতে হয়, কি একটু একটু ছেলে পেলে শিক্ষা। ওকে শেখানি লাগে নাই, একটু একটু বয়সের শিখায় তো আমরা পাকায় দিচ্ছি তাদের। তারা বিয়ে করবেন, তা করবেটা কি করবে? ইসলাম বাল্য বিবাহকে উৎসাহ দেয়নি। আবারও বলি, ইসলাম বাল্য বিবাহকে উৎসাহ দেয়নি, বরং নিরুৎসাহিত করেছে। ইসলাম এখানে একটি শব্দ খাটায় দিয়েছে যে মানিস্তাতাল বা আতা, যাদের সামর্থ্য আছে তারা যেন ফাল ইয়াতাজাওয়াজ, সেজন্য বিবাহ করে। সুবহানাল্লাহ। তার কারণ বিয়ে তোমার চক্ষুকে শীতল করবে, তোমার চক্ষুকে কন্ট্রোল করবে, যৌনাঙ্গকে হেফাজত করবে। এরপরে যদি না পারেন, হাদিসটার ব্যাখ্যা খেয়াল করেন, যদি না পারেন ফাইনলাম ইস্তাতি, যদি তোমরা না পারো, সামর্থ্য যদি না থাকে, ফালাইহা বিসাউম, তবে তোমরা রোজা রাখো। এখানে একটা জিনিস দেখেন, মানিস্তাতা সামর্থ্য, এই সামর্থ্যর অর্থ যদি শুধু শারীরিক ফিটনেস হতো তাহলে রোজা রাখার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তা রোজা রাখার পিছনে কথা বলছেন কি,
তোমার কি করবে, তোমার এটাকে রোজা রাখলে তোমার মানবিক প্রবৃত্তিকে কন্ট্রোল করবে। তাহলে শুধু শারীরিক যোগ্যতা, মানসিক যোগ্যতা যদি থাকতো, যদি বিয়ে করার জন্য রাসূলুল্লাহ উৎসাহ দিতেন, তাহলে রোজা রেখে নিজের নফসকে কন্ট্রোল করার কথা বলতেন না। তার মানে এই শর্তের মধ্যে আরেকটি শর্ত দাঁড়ায়, যেমন শারীরিক সক্ষমতা, তার পাশাপাশি আর্থিক সক্ষমতাটাও একটি বড় ফ্যাক্ট। সুবহানাল্লাহ। আর যারা যুবক তরুণ, যারা এখানে বিয়ে করেননি, যারাই আছো, শুধু শারীরিক যোগ্যতা থাকলে বিয়ে করার জন্য ইসলাম বলেনি। ফট করে একটা ধরে নিয়ে এসে বিয়ে করে দিলে, তোমার মা বাপের ঘাড়ের পরে তুমি ছিলে এক বোঝা, ডবল বোঝা দিলে। আর্থিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, নিজে কামাই করে তাকে খাওয়ানোর মতো যোগ্যতা থাকতে হবে, ইসলাম সেটাই বলেছে। সুতরাং বিয়ে করতে হলে আর্থিক সক্ষমতা আসতে হবে। তাকে খাওয়ানো, পড়ানো, তার চিকিৎসা, বাসস্থান, এগুলার যদি নিশ্চয়তা না থাকে, তার জন্য ইসলাম বিয়ের জন্য পিড়াপিড়ি করে নাই। তবে যদি এমন অবস্থা সৃষ্টি হয় যে চেষ্টা করার পরেও আর্থিক সক্ষমতা আসলো না, সেক্ষেত্রে চিরকুমার হওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে করতে হবে। আর মা বাপের দায়িত্ব হলো সন্তান চাকরি পাক আর না পাক, ব্যবসা করুক আর না করুক, বয়স প্রাপ্ত হলে তাদের বিবাহ দেওয়া, এটা হলো পিতামাতার উপরে মৌলিক দায়িত্ব। ছেলে টাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেরোয় গেছে, মানে মাথা চুল পড়ে গেছে, তাও বাপের যদি বলা হয় ছেলেটা বিয়ে দিচ্ছ না কেন, বলে ওরা বয়স হই না, সেদিনকে ছেলেটাও বয়স হয়েছে নাই। তা আগে বাজার ঘাটে দেখলাম, এখন দেখি না। বুঝতে ও ঝামেলা পড়ে গেছে, তো ওই 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 গ্রামে একটা মেয়ের সাথে একটু কি বিয়ে, ওর দোষ দিয়েছে জোর করে, তাদের কেসে পড়ে গেছে। মেয়ে কি একটা করে দোষে পড়ে গেছে, তাই বাজারে ওঠে না, আবার এদিকে কি বয়স হয়নি। মানে কত বড় কাঁচা এরা। এজন্য আমার বন্ধুগণ, বিয়ে করানো এটা একটি সামাজিক নিয়ম, এ মৌলিক একটি সামাজিক ফাউন্ডেশন। আমাদের সন্তানাদি যাদের বয়স প্রাপ্ত হবে, বিয়ে দিতে হবে। আর যারা যুবক তরুণ তরুণী, তাদের দায়িত্ব হবে বিয়ে করব ঠিক, কিন্তু উভয় যোগ্যতা অর্জন করে, আর্থিক যোগ্যতা, শারীরিক যোগ্যতা উভয়টি অর্জন করতে হবে। আবেগে পড়ে বিয়ে করলে তোমার জীবনটা বিফলে চলে যাবে। আবেগ দিয়ে বিয়ে করো না। আজকে অধিকাংশ ছেলে পেলে স্কুল কলেজে যাচ্ছে, বিয়ে হয়ে গেছে প্রায় সব। ওই কারণটা কি আগে বললাম, কারণ ওই তাদের জীবন বিয়ে করার পর 1-2 মাস ভালো থাকে, 1-2 মাস ভালো থাকে। শাশুড়ি আব্বা বলে, ডবল ডিম দেয়, মনে করি বাবা রে, বিয়ে যদি আগে করতাম তো আরো ভালো কাজ করতাম। এরকম ডিম তো আমার মাও দেয়নি কোনোদিন, ডবল ডিম দিচ্ছে শাশুড়ি। এ জামাই বলে, ও আদর করে, এ জামা কাপড় দেয়, এ দাওয়াত খাই ও জায়গায় পারে না, ও চিন্তা করে, সাইডে চিন্তা করে লস কি লস যে করেছি। মাস 2 যাওয়ার পর বউ যখন বলে শাড়ি কিনে দাও, ওষুধ দাও, বিভিন্ন জিনিসপাতি দাও, তোমার বাড়ি কই, ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে যায়। শাশুড়ি যখন বলে, বাবা আর কতদিন বসে খাবা, একটু আইন কামের ব্যবস্থা করো, তখন আর মিষ্টি লাগে না, তখন চিন্তা করে, হাই রে বিয়ে করি তো মরিস। পড়ার সময় তখন আর পড়তে মন বসে না। বাপ বলে, বিয়ে করেছ, এখন কামাই করে খাও। চোখে তখন শস্যের ফুল আর মাঠে থাকে না, সব চোখের পারে এসে। এই জন্য যারা যুবক তরুণ, আমি অনুরোধ করব তোমাদের কাছে, বিয়ে আবেগে পড়ে বিয়ের তালে যাইও না, বিয়ের আগেই প্রেম প্রীতিতে জড়াইও না, জীবন শেষ হয়ে যাবে। আর আমরা যারা গার্জিয়ান, আমাদের উচিত সন্তানেদের যথাযথ সময় বিয়ে শাদীর ব্যবস্থা করা। আর যতদূর সম্ভব নেট থেকে ছেলেপেলেকে দূরে রাখুন, হ্যাঁ, সামাজিক কারণে বা পরিবেশের কারণে একেবারে দূরে রাখা সম্ভব না। তো সেক্ষেত্রে তাদের পার্সোনাল কিছু দিয়েন না, পার্সোনাল অ্যান্ড্রয়েড সেট তাদের বয়স প্রাপ্ত হওয়ার আগে দিয়েন না। এটা আপনি তার উপকার করলেন না, বরং তার একটা ভাইরাস তার হাতে দিয়ে দিলেন। আমার ছেলে সামনে আছে, ওরা আমি কিন্তু আমার 2টা ফোন অ্যান্ড্রয়েড ফোন 2টা, তা 2টা এরও একটা সানে নজরুল আছে, এমনি আমি 2টা কিনি নাই।
আমার ওই চোরে একটা চুরি করে নিয়ে গেছিল, আমার ফোন চোরে একটা চুরি করে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে 1-2 মাস অপেক্ষা করলাম, পাচ্ছি না। এখন কিনতে তো একটা হবে, একটা কিনলাম। থানায় জিডি করছিলাম, করার পরে 4 মাস কি 4.5 মাস পর পুলিশ আবার সেটা ফিরিয়ে দিল, মানে চোরের কাছটা নিয়ে দিয়ে দিল। এখন আগে একটা ছিল, ওইটা নেই বলে একটা কিনছিলাম, এবার চোরের দাও পেয়ে গেলাম, 2 হয়ে গেল। এখন আমার ছেলে ও সেদিন থেকে কয়েকদিন আগে বলতেছে, ওরা আমি কিন্তু এখনো ফোন টোন কিছু দেই না, ওই বাটন ফোন চাল। আমার বলতে, আব্বু আমার অ্যান্ড্রয়েড সেট ফোন দেবেন, কবে দেবেন? তাই বললাম, বাবা কামেল পাস করলে তাই দেবো, কামেল পাস করলে দেবো। আমার বাসায় 2টো আছে, তাও কিন্তু ওরে আমি দেই না। আমি যে খুব কৃতিত্বের কথা বলছি তা না, আমি বলতেছি এই কারণে এই প্র্যাকটিসটা আমরা করি, ওদের হাতে তুলে দিয়ে ওরা শেষ হয়ে যাবে। এজন্য একটি ভালো সভ্য জাতি গড়তে গেলে মৌলিক দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব নিতে হবে। একটি মা ভালো, একটি জাতি ভালো, একটি বাপ ভালো, একটি জাতি ভালো। নেপোলিয়ান বোনাপার্ট নেপোলিয়ান্স বলেছিলেন যে আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দেব। উনি কি মুসলমান ছিলেন না ছিলেন না? অনেকে জানেন উনি মুসলমান না, উনি কিন্তু মুসলমান হয়েছিলেন 1798 সালে কায়রো শহরে। উনি মসজিদুল আজহার, ওই মসজিদে তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন 1758। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নেপোলিয়নের অনেক মনে করে উনি খ্রিস্টান রয়ে গেছেন, না, উনি মুসলমান হয়েছেন পরে। একটা মা ভালো হলে জাতি ভালো হয়, একটা মার কারণে একটা জাতির বিপ্লব হয়। আপনি দেখেন এই যে ফিলিস্তিনে যে অবস্থাটা সৃষ্টি করছে, এই ফিলিস্তিন দেখবেন, আমি বললাম রাসূলুল্লাহর হাদিস সাক্ষী, এই ফিলিস্তিনে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। কিয়ামতের একটি আলামত ফিলিস্তিন বিজয়। বাইতুল মাকসা মুসলমানদের কাছে আসবে, আমি অন্যদিন বলবো, হাদিস আছে রাসূলুল্লাহর। এই ফিলিস্তিন মুসলমানদের কাছে আসবে। লুত নামক একটা গেট আছে, সেই গেটে ইমাম মাহাদি আসবে, সেই গেটে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। সেই গেটও ইসরায়েলরা তৈরি করেছে, সেই গেট লুত গেটই তৈরি করেছে। ওইখানে ইমাম মাহাদি তারপরে ঈসা আলাইহিস সালাম সেই দাজ্জালকে হত্যা করবে। এই ইসরায়েল পতন হবে, মুসলমানদের বিজয় হবে। কিন্তু এখানে দেখেন কেন বিজয় হবে, মাগুলো দেখেন। সেদিন একটা সন্তান, একটা মুজাহিদ সাক্ষাৎকার দিচ্ছে লাইভে ফেসবুকে, মুখটা বাঁধে। ওরা তো মুখ বাঁধতে সেভ হওয়ার জন্য, যাতে করে চীনে তারা আক্রমণ না করতে পারে। মা পিছন দিক থেকে আইসা মুখের কাপড় টেনে খুলে দিছে, বলছে মুখ বান্ধা সাক্ষাৎকার দিচ্ছ কেন? এ জীবন দেশে তো আল্লাহ, এই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দেও, মুখ বান্ধবা কেন? সুবহান। এই যে জাতি, সে জাতির দামায় রাখা যাবে না। তো মার কারণে দেখেন একটা জাতির বিপ্লব কেমন হয়। এজন্য আমরা এরকম মা গড়ব, এরকম সমাজ গড়ব। বাকি কথা বলবো ইনশাআল্লাহ আগামী দিন, বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ শুনলেন মোহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।